তুমি কি জানো এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী অস্ত্র কোনটা? তলোয়ার নয়, বন্দুকও নয়, এমনকি কটু কথা বা চিৎকারও নয়। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো, সবাই সেটা জানে, নীরবতা। হ্যাঁ, তুমি ঠিকই শুনছো। আজ এই ভিডিওতে আমি তোমাকে শেখাবো কিভাবে কোনো কথা না বলে, কোনো ঝগড়া না করে স্রেফ চুপ থেকে তাকে শেষ করে দিতে হয়। তাকে বুঝিয়ে দিতে হয় যে তোমার জীবনে তার অস্তিত্ব এখন এক মুঠো ছায়ের সমান। তুমি হয়তো এখন কাঁদছো, হয়তো তোমার বুকটা অভিমানে ফেটে যাচ্ছে। তুমি ভাবছো কেন সে তোমার সাথে এমন করলো, কেন তোমার এত ভালোবাসার কোনো দাম সে দিল না। তুমি তাকে মেসেজের পর মেসেজ করছো, কল দিচ্ছ, অনুরোধ করছো, কিন্তু সে পাত্তাই দিচ্ছে না। উল্টো তোমাকে অবহেলা করে সে আনন্দ পাচ্ছে। থামো, একদম থেমে যাও। নিজেকে এভাবে সস্তা করো না। চাণক্য বলেছিলেন, সাপের বিষ না থাকলেও তাকে এমনভাবে ফনা তুলতে হয় যেন সে মনে হয় তার বিষ আছে। তোমার বিষ হলো তোমার কি, তোমার ব্যক্তিত্ব। আজ থেকে তুমি চিৎকার করবে না, তুমি অভিযোগ করবে না। আজ থেকে তুমি হবে এমন এক অতল সমুদ্র, বাইরে থেকে শান্ত কিন্তু ভেতরে গভীর গাম্ভীর্য। আজ আমি তোমাকে এমন এক মনস্তাত্ত্বিক যুদ্ধের কথা বলবো যেখানে তুমি না লড়েও জিতে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের পর থেকে তোমার চোখের জল আর কেউ দেখবে না, বরং দুনিয়া দেখবে তোমার রাজকীয় নীরবতা। তো তুমি কি জানো কেন সে তোমাকে আজ অবহেলা করার সাহস পাচ্ছে? কারণ তুমি তাকে বুঝিয়ে দিয়েছো যে সে ছাড়া তোমার আর কোনো গতি নেই। মনোবিজ্ঞানে একে বলা হয় ওভার অ্যাভেলেবিলিটি বা অতিরিক্ত সহজলভ্যতা। হেলেন ফিশার, যিনি মানুষের প্রেম এবং মস্তিষ্কের রাসায়নিক বিক্রিয়া নিয়ে দীর্ঘ গবেষণা করেছেন, তিনি দেখিয়েছেন যে মানুষ যখন কাউকে খুব সহজে পেয়ে যায়, তখন তার মস্তিষ্কে সেই মানুষটির প্রতি ডোপামিন বা আকর্ষণের মাত্রা কমে যায়। তুমি যখন তাকে বারবার ফোন করছো, কাঁদছো, নিজের আত্মসম্মান বিসর্জন দিচ্ছ, তখন তুমি আসলে তার চোখে নিজের গুরুত্ব কমিয়ে দিচ্ছ। ধরো, মনে করো তুমি রাস্তা দিয়ে হাঁটছো, রাস্তার পাশে প্রচুর পাথর পড়ে আছে। তুমি কি সেই পাথরগুলোকে কুড়িয়ে পকেটে ভরবে? না, কারণ ওগুলো সহজলভ্য। কিন্তু যদি সেখানে একটা হীরা পড়ে থাকতো, তুমি জীবন বাজি রেখে সেটা পাওয়ার চেষ্টা করতে। তুমি নিজেকে ওই পাথরে, মানে পথের পাথর বানিয়ে ফেলেছো বন্ধু। তাই সে তোমাকে পা দিয়ে সরিয়ে দিয়ে চলে যাচ্ছে। তাকে দোষ দিয়ে লাভ নেই, দোষ তোমার, কারণ তুমি হীরা হয়ে উঠতে পারোনি। মনোবিজ্ঞানী ব্লুমা জেগার্নিক একটা অদ্ভুত বিষয় আবিষ্কার করেছিলেন। মানুষ সেই কাজগুলোকেই বেশি মনে রাখে যা অধরা বা অসম্পূর্ণ থেকে যায়। তুমি কি করছো? তুমি তোমার জীবনের সবটুকু দুঃখ, সবটুকু আবেগ তার সামনে একদম খোলা বইয়ের মতো মেলে ধরছো। তার মনে তোমাকে নিয়ে কোনো রহস্য নেই, কোনো কৌতূহল নেই। সে জানে সে তোমাকে গালি দিলেও তুমি থাকবে, সে তোমাকে ইগনোর করলেও তুমি পড়ে থাকবে। আর যেখানে রহস্য শেষ হয়ে যায় সেখানে আকর্ষণও মরে যায়। ওশো বলতেন, প্রেম এক লুকোচুরি খেলা, যখনই তুমি ধরা দিলে তখনই খেলার আনন্দ শেষ। কি বললাম? প্রেম এক লুকোচুরি খেলা, যখনই তুমি ধরা দিলে তখনই খেলার আনন্দ শেষ। তুমি নিজেকে পুরোপুরি ধরা দিয়ে দিয়েছো, তাই সে এখন অন্য কাউকে খুঁজছে যার মধ্যে রহস্য আছে। তুমি হয়তো ভাবছো তাকে চারটে কড়া কথা শুনিয়ে দিলে তার খুব লাগবে। ভুল ভাবছো। তুমি যখন তার সাথে ঝগড়া করো, চিৎকার করো, বা স্ট্যাটাসে তাকে খোঁচা দিয়ে কিছু লেখো, সে মনে মনে হাসে। সে বোঝে যে সে এখনো তোমার মনের ওপর রাজত্ব করছে। তোমার রাগ প্রমাণ করে যে তুমি এখনো তার জালে বন্দি আছো। তাই রিভার্স সাইকোলজি বা বিপরীত মনস্তত্ত্ব বলে, মানুষের অহংকার তখন চূর্ণ হয় যখন সে দেখে যে তার করা অপমানে সামনের মানুষটার কোনো প্রতিক্রিয়া নেই। তুমি যখন চুপ হয়ে যাবে, তখন তার মনে হবে, তবে কি আমার গুরুত্ব ওর কাছে শেষ? তবে কি ও আমাকে ছাড়াই ভালো আছে? এই প্রশ্নটাই তাকে ভেতর থেকে কুরে কুরে খাবে। এটাই হলো চুপ থেকে শেষ করে দেওয়ার প্রথম ধাপ। তুমি হয়তো ভাবছো, আমি তো তাকে ভালোবাসি, আমি চুপ থাকবো কি করে? বন্ধু, একটা কথা মনে রেখো, যেই ভালোবাসায় সম্মান নেই সেই ভালোবাসা আসলে একটা বিষাক্ত নেশা। চাণক্য নীতিতে বলা হয়েছে, যে তোমাকে সম্মান করে না তার বাড়িতে স্বর্ণবৃষ্টি হলেও সেখানে যেও না। তুমি আজ তার পায়ের কাছে পড়ে আছো ভালোবাসার ভিক্ষা চেয়ে। কিন্তু ভালোবাসা ভিক্ষা করে পাওয়া যায় না, ভালোবাসা অর্জন করতে হয়। তুমি যখন বারবার তার কাছে ফিরে যাচ্ছ, তুমি আসলে নিজের ব্যক্তিত্বকে জিরো করে দিচ্ছ। একটা বাঘ যখন শিকার করে তখন সে গর্জন করে না, সে খুব নিঃশব্দে এগিয়ে যায়। তার নীরবতা হলো তার শক্তির লক্ষণ। আর যে কুকুর ঘেউ ঘেউ করে শুধুই ঘেউ ঘেউ করে, সে কামড়াতে পারে না। তুমি কি ঘেউ ঘেউ করা সেই দুর্বল প্রাণীটি হতে চাও?
নাকি সেই বাঘটি হতে চাও যার নীরবতা দেখে বনের অন্য প্রাণীরা ভয় পায়? সিদ্ধান্ত তোমার বন্ধু। আমি জানি তোমার রাতগুলো খুব কষ্টে কাটে, বালিশ ভিজে যায় চোখের জলে, ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকো একটা মেসেজের আশায়। এই যে মানসিক যন্ত্রণা, এটা আসলে তোমার একাকিত্বের ভয়। মনোবিজ্ঞানীরা বলেন আমাদের মস্তিষ্ক রিজেকশন বা প্রত্যাখ্যানকে শারীরিক আঘাতের মতোই গ্রহণ করে। তোমার বুকে যে ব্যথা হচ্ছে সেটা বাস্তব, কিন্তু এই অন্ধকার মনে আশার আলো একটাই, আর সেটা হলো কি? স্বাবলম্বন। তুমি যখন নিজের সুখের চাবিকাঠি অন্য কারো হাতে তুলে দাও, তখন সে তোমাকে নাচাবেই। জেগার্নিক ইফেক্ট বলে, তুমি যদি এই কষ্টের চক্র থেকে বের হতে চাও, তবে তোমাকে এই অসম্পূর্ণ গল্পটাকে নিজের মনেই শেষ করে দিতে হবে। তাকে ছাড়াই তোমার পৃথিবী সুন্দর, এই জেদটা মনের ভেতরে আনতে হবে। কল্পনা করো, সে তোমাকে অপমান করলো বা তোমাকে ছেড়ে চলে গেল। সে আশা করেছে তুমি ভেঙে পড়বে, তুমি তাকে ফোন করে কান্নাকাটি করবে, কিন্তু তুমি কি করলে? তুমি একদম চুপ হয়ে গেলে। কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট নেই, কোনো কমন ফ্রেন্ডের কাছে নালিশ নেই। তুমি নিজের কাজ করছো, নিজের খেয়াল রাখছো। কিছুদিন পর তার মনের ভেতরে ছটফটানি শুরু হবে। সে ভাববে, ও কি আদেও আমাকে ভালোবাসতো, নাকি ও অনেক শক্তিশালী? এই যে তার মনে অনিশ্চয়তা তৈরি করা, এটাই হলো তার অহংকারের মরণ। বিখ্যাত দার্শনিক ওশো বলতেন, যদি তুমি কাউকে শিক্ষা দিতে চাও, তবে তাকে তোমার অনুপস্থিতি উপহার দাও। হ্যাঁ, যদি কাউকে তুমি শিক্ষা দিতে চাও, তবে তাকে তোমার অনুপস্থিতি উপহার দাও। তোমার উপস্থিতি যখন তার কাছে সস্তা হয়ে গেছে, তখন তোমার অনুপস্থিতি তাকে বুঝিয়ে দেবে তুমি আসলে কি ছিলে। মানুষের স্বভাব হলো, সে যা পায় না তার পেছনেই দৌড়ায়। তুমি যখন নিজেকে সরিয়ে নেবে, তুমি যখন তার ধরাছোঁয়ার বাইরে চলে যাবে, তখন তার মধ্যে লস অ্যাভারেশন কাজ করবে। অর্থাৎ সে যা হারিয়েছে তার মূল্য সে হঠাৎ করে বুঝতে পারবে। কিন্তু সাবধান, সে যখন ফিরে আসবে, তখন যেন তোমাকে সেই পুরনো অসহায় মানুষ হিসেবে না পায়। সে যেন দেখে তোমার ভেতরে এক নতুন সূর্যের জন্ম হয়েছে। তুমি এখন আর তার করুণার পাত্র নও, তুমি নিজের জগতের রাজা কিংবা রানী। বন্ধু, এখন পর্যন্ত আমি তোমাকে বললাম সমস্যাটা কোথায়, তুমি কোথায় সমস্যা করেছো। তুমি বুঝতে পারলে যে তোমার অতিরিক্ত আবেগ আর সহজলভ্যতাই তোমাকে আজ এই খাদের কিনারায় দাঁড় করিয়েছে। কিন্তু এটাই শেষ নয়। অন্ধকার যত গভীর হয়, সূর্য ওঠার সময় তত কাছে আসে। এতক্ষণ তুমি জানলে কেন সে তোমাকে অবহেলা করেছে, কিন্তু এখন প্রশ্ন হলো, ঠিক কী করলে সে নিজের ভুল বুঝতে পারবে? কিভাবে নিজের নীরবতাকে একটা ধারালো তরোয়ালে পরিণত করবে? কিভাবে নিজের জীবনকে এমনভাবে বদলে ফেলবে যে একদিন সে তোমার সাফল্যের খবর শুনে আফসোস করবে? তো সমাধানের পথ অনেক কঠিন, কিন্তু অসম্ভব নয়। আমি তোমাকে এমন কিছু সাইকোলজিক্যাল ট্রিক্স এবং জীবন পরিবর্তনের মন্ত্র বলবো, যা তোমার জীবনকে অনেকাংশে বদলে দেবে। যদি তুমি তৈরি থাকো নিজের চোখের জল মুছে নতুন এক মানুষ হয়ে উঠতে, তবে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখো। তো বন্ধু, সমাধান শুরু করার আগে একটা কথা মাথায় গেঁথে নাও। চাণক্য বলেছিলেন, অযোগ্য মানুষের জন্য নীরবতাই হলো শ্রেষ্ঠ শাস্তি। তুমি এতকাল চিৎকার করেছো, ঝগড়া করেছো, প্রমাণ করতে চেয়েছো তুমি তাকে কত ভালোবাসো। ফল কি পেয়েছো? অবহেলা। আজ থেকে তোমার প্রথম কাজ হলো টোটাল সাইলেন্স। একে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় নো কন্ট্যাক্ট রুল। কোনো মেসেজ নয়, কোনো কল নয়, এমনকি তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল চেক করা বন্ধ করো। কেন জানো? যখন তুমি হঠাৎ করে গায়েব হয়ে যাবে, তখন তার অবচেতন মনে একটা ধাক্কা খাবে। সে ভাববে, যে মানুষটা আমার একটা হ্যালোর জন্য সারাদিন বসে থাকতো, সে আজ কোথায়? এই যে হারিয়ে ফেলার ভয় বা লস অ্যাভারেশন, এটা তাকে পাগল করে দেবে। তুমি যত দূরে থাকবে, তোমার মূল্য তত বাড়বে। মনে রাখবে, সূর্য যখন মেঘের আড়ালে ঢাকা পড়ে, তখনই মানুষ সূর্যের অভাব বোধ করে। কড়া রোদে কেউ সূর্যের প্রশংসা করে না। এখন আমরা ব্যবহার করব রিভার্স সাইকোলজি। যে ভাবছে তুমি তাকে হারানোর ভয়ে কাঁপছো, কিন্তু তুমি তাকে বুঝিয়ে দেবে যে তুমি তাকে ছাড়াই পৃথিবীর সব থেকে সুখী মানুষ। ধরো, তুমি একটা দোকানে গেছো একটা জামা কিনতে। দোকানদার যদি খুব জোরাজোরি করে যে এটা নিন, এটা খুব ভালো, তোমার মনে হবে জামাটা নিশ্চয়ই কোনো খুঁত আছে। কিন্তু দোকানদার যদি বলে এই জামাটা অন্য একজন বুক করে রেখেছে, বরং আপনি অন্য কিছু দেখুন, তখন তোমার ওই জামাটার প্রতি কিন্তু জেদ বেড়ে যাবে। মানুষের মনস্তত্ত্ব ঠিক তেমন। তুমি যখন নিজেকে তার ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাবে, আউট অফ রিচ করে ফেলবে, তখন সে তোমাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে। সে যখন দেখবে তুমি তাকে ছাড়াই হাসছো, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ, নিজের ক্যারিয়ারে মন দিচ্ছ, তখন তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সে ভাববে, আমি কি তবে এতটাই নগণ্য যে ও আমাকে ভুলে গেল? এই হীনমান্যতাই তাকে শেষ করে দেবে।
শুধু চুপ থাকলে হবে না বন্ধু, তোমাকে নিজেকে বদলাতে হবে। ওশো একটা কথা বলতে, নিজের ভেতরের আগে সুন্দর করো, ভেতরটা আগে সুন্দর করো, নিজের ভেতরটা, বাইরেটা এমনিতেই আলোকিত হবে। তুমি হয়তো এখন বিমর্ষ হয়ে ঘরে বসে আছো, না, আজই যাও নিজের লুক পরিবর্তন করো। জেগার্নিক ইফেক্ট অনুযায়ী মানুষ পুরনো পরিচিত মুখকে অবহেলা করে, কিন্তু নতুন ও রহস্যময় কিছুর প্রতি আকৃষ্ট হয়। তুমি যখন 1 মাস পর হঠাৎ করে তার সামনে আসবে, একদম ফিট, আত্মবিশ্বাসী এবং হাসি খুশি চেহারায়, সে তখন নিজের চোখকে বিশ্বাস করতে পারবে না। সেদিন তোমার নীরবতায় তাকে বলবে, দেখো, তোমাকে ছাড়াও আমার জীবনটা কত রঙিন হতে পারে। আর এটাই হবে তোমার সব থেকে বড় প্রতিশোধ। কোনো গালি নয়, কোনো অপমান নয়, শুধু তোমার সাফল্য দিয়ে তাকে শেষ করে দাও। সব থেকে বড় ভুল কি জানো? ঘৃণা করা। না, তুমি তাকে ঘৃণাও করবে না। ঘৃণা মানে কিন্তু তার প্রতি তোমার আবেগ আছে। তুমি করবে অবহেলার চরম সীমা বা ইনডিফারেন্স। এর মানে হলো, সে সামনে আসলেও তোমার মনে কোনো হেলদোল নেই। সে যদি মেসেজ দেয়, উত্তর দাও 3-4 ঘন্টা পর, একদম সাধারণ ফর্মালভাবে। সে যেন তোমার কাছে পথের ধারের এক অচেনা পথিক। চাণক্য বলেছিলেন, শত্রুকে ক্ষমা করে দাও, কিন্তু তার নাম কখনো ভুলো না। তুমি তাকে ক্ষমা করে দাও নিজের শান্তির জন্য, কিন্তু তাকে আর কখনো তোমার মনের অন্তর্মহলে ঢুকতে দিও না। যখন সে দেখবে তোমার মনে তার জন্য আর কোনো আবেগ নেই, না রাগ, না ঘৃণা, না ভালোবাসা, সেদিন সে নিজের অস্তিত্ব নিয়ে লজ্জিত হবে। তুমি হয়তো ভাবছো এত কিছু করে লাভ কি? সে তো আর ফিরবে না বন্ধু। তোমার এই যুদ্ধ তাকে ফিরিয়ে আনার জন্য নয়, এই যুদ্ধ নিজেকে ফিরে পাওয়ার জন্য। মনোবিজ্ঞানী হেলেন ফিশার বলেন, প্রেমের কষ্ট থেকে মুক্তি পাওয়ার একমাত্র ওষুধ হলো নিজেকে ব্যস্ত রাখা। হ্যাঁ বন্ধু, নিজেকে ব্যস্ত রাখা। আবার বলছি, প্রেমের কষ্ট থেকে মুক্তি পাওয়ার একমাত্র ওষুধ হলো নিজেকে ব্যস্ত রাখা। তুমি নতুন কিছু শেখো, জিমে যাও, বই পড়ো, বা নিজের কোনো পুরনো শখ পূরণ করো। যখন তুমি নিজের পেছনে সময় দেবে, তোমার মস্তিষ্ক নতুন ডোপামিন তৈরি করবে। তখন তোমার মনে হবে, আরে, একটা সাধারণ মানুষের জন্য আমি নিজের এত সময় নষ্ট করছিলাম। বিশ্বাস করো, এই পৃথিবীর কোনো মানুষই তোমার চোখের জলের চেয়ে দামি নয়। যারা তোমাকে কাঁদাতে দেখেও হাসতে পারে, তারা তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যই ছিল না। তুমি তাকে অসম্পূর্ণ অবস্থায় রেখে দাও, কোনো শেষ কথা দিতে যেও না। সে হয়তো তোমার সাথে কৈফিয়ত চাইবে, ঝগড়া করতে চাইবে, তুমি কিচ্ছু বলবে না। এই যে রহস্যটা তুমি রেখে দিলে, এই প্রশ্নগুলো তাকে আজীবন তাড়া করে বেড়াবে। সে সারা জীবন ভাববে, কেন ও হঠাৎ করে এমন হয়ে গেল, কেন ও আমাকে ছেড়ে এত খুশি। এই যে অতৃপ্তি তাকে শান্তিতে ঘুমাতে দেবে না। এটাই হলো চুপ থেকে শেষ করে দেওয়া। তুমি তার জীবনে এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন হয়ে থেকে যাও। চাণক্য বলেছিলেন, সিংহের থেকে বড় শিক্ষা হলো, তুমি যখন কোনো কাজ করবে তখন তোমার পুরো শক্তি দিয়ে সেই কাজে ঝাঁপিয়ে পড়বে। তোমার কাজ এখন একটাই, নিজেকে সেরা হিসেবে গড়ে তোলা। আজ থেকে তুমি নিজেকে কথা দাও, তুমি আর কখনো কারোর জন্য কাঁদবে না। তুমি হবে সেই মানুষ যাকে হারানোর ভয়ে অন্যরা কাঁদবে। তোমার নীরবতা যেন এতটাই গাম্ভীর্যপূর্ণ হয় যে সামনের মানুষটা তোমার পাশে দাঁড়াতেও ভয় পায়। তো ভিডিওর শেষে আমি তোমাকে একটা কথাই বলবো, মানুষ তোমাকে তখনই অবহেলা করে যখন তারা জানে তুমি তাদের ছাড়া অচল। আজ থেকে, এই মুহূর্ত থেকে তুমি সচল হও। তোমার নীরবতা হোক তোমার বর্ম। যে তোমাকে অবহেলা করেছে তাকে বুঝতে দাও যে সে হীরা হারিয়ে কাঁচ নিয়ে সুখে থাকার চেষ্টা করছে। তোমার জীবনের গল্পটা তুমিই লিখবে। আজ থেকে তোমার চোখের জল হোক তোমার শক্তির জ্বালানি। আমি জানি তুমি পারবে, কারণ তোমার ভেতরে সেই শক্তি আছে যা দিয়ে তুমি পাহাড় আগুন ভাঙতে পারো। শুধু নিজের উপর বিশ্বাস রাখো বন্ধু। আজ থেকে কোনো অভিযোগ নেই, কোনো হাহাকার নেই, শুধু নীরব কাজ আর আকাশচুম্বী সাফল্য। যখন তুমি সাফল্যের শিখরে পৌঁছাবে, তখন পেছন ফিরে তাকিয়ে দেখবে সেই মানুষটা তোমার ধুলোর সমানও নয়। সেদিন তুমি হাসবে এবং নিজেকে বলবে, ভালোই হয়েছিল যে সে আমাকে ছেড়ে গিয়েছিল, না হলে আজ আমি এই উচ্চতায় পৌঁছাতে পারতাম না। তাই এখনই কমেন্ট বক্সে লেখো, আজ থেকে আমি আমার জীবনের রাজা কিংবা রানী। নিজের শপথ নিজে নাও। যদি এই ভিডিও তোমার অন্ধকার মনে সামান্যতম আশার আলো জ্বালাতে পারে, তবে এটাকে নিজের শক্তিতে রূপান্তর করো। চুপ থাকো, কাজ করো, এবং নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাও যেখানে পৌঁছানো তার জন্য স্বপ্ন হয়ে যায়। তো যাওয়ার আগে তোমাকে একটা শেষ কথাই বলে যাই বন্ধু। হয়তো আজ তোমার মনে হচ্ছে পৃথিবীটা থেমে গেছে। হয়তো তোমার মনে হচ্ছে যাকে তুমি কলিজার টুকরা ভেবে আগলে রেখেছিলে, সে তোমাকে এভাবে মাঝপথে একা ফেলে দিয়ে কত সুখে আছে। কিন্তু একটা কঠিন সত্য জানো, এই পৃথিবীতে অবিচার বলে কিছু নেই। প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না। আজ যে তোমাকে কাঁদিয়ে অন্য কারো বুকে হাসছে, মনে রেখো, সময় একদিন তাকেও সেই একই কান্নার স্বাদ দেবে। চাণক্য বলেছিলেন, কর্মের ফল তীরের মতো, যা একবার ধনুক থেকে বেরিয়ে গেলে লক্ষ্যভেদ করেই থামবে।
আজ তুমি কাঁদছো কারণ তুমি তাকে মন থেকে ভালোবেসেছিলে। আর সে হাসছে কারণ সে তোমার সরলতাকে দুর্বলতা ভেবেছে। কিন্তু বিশ্বাস করো, যেদিন তুমি নিজের নীরবতাকে অস্ত্র বানিয়ে সফলতার শিখরে দাঁড়াবে, সেদিন সে নিজের আয়নার সামনে দাঁড়াতে ভয় পাবে। সে যখন একা থাকবে, গভীর রাতে যখন তার চারপাশ নিঝুম হয়ে যাবে, তখন তোমার ওই অমলিন ভালোবাসা, তোমার এই পবিত্র চোখের জল তাকে কামড়াবে। সে তখন বুঝতে পারবে সে কি হারিয়েছে। সে তখন ফিরে আসতে চাইবে, ক্ষমা চাইবে, কিন্তু সেদিন তোমার হৃদয় তার জন্য আর কোনো জায়গা থাকবে না। তাই জেগার্নিক ইফেক্ট বলে মানুষ সারা জীবন সেই অপূর্ণতাকেই বয়ে বেড়ায় যা সে নিজে হাতে নষ্ট করেছে। সে সারা জীবন তোমাকে পাওয়ার এক অতৃপ্ত বাসনা নিয়ে বেঁচে থাকবে। আর এটাই হবে তার জন্য সবথেকে বড় সাজা। বন্ধু, নিজেকে এত সস্তা করো না যে কেউ তোমাকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে ফেলে দেবে। তুমি ঈশ্বর বা প্রকৃতির এক অনন্য সৃষ্টি। তোমার এই মূল্যবান জীবনটা কারো অবহেলার জন্য নষ্ট করার জন্য নয়। চোখের জল মুছে ফেলো। আজকের এই অন্ধকার রাতটাই তোমার জীবনের শেষ অন্ধকার হোক। কাল যখন সূর্য উঠবে, যেন এক নতুন তুমির জন্ম হয়। এমন এক তুমি যাকে কেউ অবহেলা করার সাহস পাবে না। এমন এক তুমি যার নীরবতা হবে হাজারো চিৎকারের চেয়েও শক্তিশালী। ভালো থেকো নিজের জন্য, ভালো থেকো তোমার সেই বাবা মায়ের জন্য যারা তোমাকে তিল তিল করে বড় করেছে। কারো চলে যাওয়ায় জীবন থেমে যায় না, বরং কারো চলে যাওয়া প্রমাণ করে যে তোমার জীবনে আরো ভালো কিছু আসার ক্ষমতা, মানে আসার সময় হয়েছে। নিজের ওপর বিশ্বাস রাখো, আমি জানি তুমি একদিন ঠিক ঘুরে দাঁড়াবে। আর সেদিন দুনিয়া দেখবে চুপ থেকে কিভাবে ইতিহাস লিখতে হয়। সো তাহলে আজকে এই পর্যন্ত থাকছে, পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থেকো বন্ধু, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো।